আসসালামু আলাইকুম। আজকে ডিম দিয়া একটা রেসিপি তৈরি করতেছি, দেখেন। আপনারা এই ডিম দিয়ে আপনার মেহমানদারি করতে পারবেন। এই যে দেখেন, পানির মধ্যে, গরম পানির মধ্যে ডিম ভাঙা ভেঙে ছেড়ে দিতেছি। তো অসাধারণ অসাধারণ একটা রেসিপি তৈরি হইব। এই যে দেখেন, ডিম সিদ্ধ করে লাইলাম গরম পানির মধ্যে, সাইরা সাইরা বাইঙ্গা ডিম আর কি। এই যে দেখেন কত সুন্দর রেসিপি হয়েছে। ঠিক আছে, মাশাল্লাহ, বিসমিল্লাহ, অনেক স্বাদ। তো এই রেসিপিটা কেমন তৈরি করছি দেখেন। প্রথমে গরম পানি দিয়ে দিছি, পানিতে গ্যাসের চুলার মধ্যে বসায় পরে দেন আমার সব সরঞ্জাম রেডি আছে। ঠিক আছে, এটা হলো দুধ দিয়ে রান্না হইব, কোনো পানি ব্যবহৃত না। ডিম আর দুধ, ঠিক আছে, আর সব মশলা টসলা সব কিছু। এই যে দেখেন, আদা রসুন পেঁয়াজ আমি সব কিছু সংগ্রহ করে নিচ্ছি। তবে একটা মজার কথা হলো কি, যদি কোনো প্রবাসীর বউ যদি রাগ করে কয় যে আমি জামগা বাপের বাড়ি খাইও রান্না কইরা, তাহলে মনে করেন কি পুরোটা বলিব। কারণ প্রবাসীরা শুধু কাজই করে না, ওরা রান্না বান্না সবকিছু করতে পারে। যেমন দেন, আমি সবকিছু আদা রসুন যা আছে সবকিছু কাটা ছাটা কইরা ক্লিয়ার কইরা রান্না বয়া দিছি। তো এই যে দেখেন, আমি প্রথমে গরম পানিটা একটু গরম কইরা চুলাটা একটু কমাইলাম। কমানোর পরে আমি ডিম গুলারে ছাইরা দিতেছি। দেখেন, পানির মধ্যে ছেড়ে দিতেছি ডিম। তো আস্তে আস্তে করে চুলাটা কমে গরম পানিটা কইরা একটু, এরপরে আপনি ডিমগুলো ভাঙা ভাঙা দিবেন। দেখেন, আমি অলরেডি 3টা দিয়ে দিছি। এই যে 4টা, এই যে দেখেন 5টা ডিম আমি দিয়ে দিলাম। 5টা ডিম দিয়ে একটা ঢাকনা দিয়ে ডাইকা থেকে দিবেন। 5 মিনিট পরে এসে দেখবেন কালার কি হয়েছে। এই যে দেখেন, ডিম সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তো এই যে আমি সব যা যা লাগবে সবকিছু রেডি আছে এখানে। এই যে আমি এখানে কোনো পানি ব্যবহৃত না, যে জায়গায় পানি ব্যবহার হবে এই জায়গায় আমি দুধ দিয়ে দিব। ঠিক আছে, মানে এত স্বাদ হইছে, বলার বাইরে বলার বাইরে। এই যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আমি উঠাই নিয়ে যাচ্ছি ডিমগুলো এখন। তো সবগুলা ডিম আমি প্লেটের মধ্যে উঠাইলাম। দেখেন, এই যে কত সুন্দর একটা সিদ্ধ হয়েছে সবগুলা ডিম গরম পানি দিয়া। বিসমিল্লাহ, তেল দিয়ে শুরু করে দিলাম রান্না। তো প্রথমে আমি পেঁয়াজ কচিগুলা দিয়ে দিলাম, একটু লাড়াচাড়া শুরু করে দিলাম। পরবর্তীতে দেখেন আমি তেজপাতা দিয়ে দিলাম। তারপর আমি আদা বাটা, রসুন বাটা, তারপরে এসে মরিচ বাটা সবকিছু আমি দিয়ে একটু লাড়াচাড়া করে একটু ভাইজা নিলাম, কড়া কড়া লাল লাল করে। দেওয়ার পরে চুলাটা একটু মিডিয়ামে রাখলাম আর কি। পরে সব মরিচ, বাদাম, ঠিক আছে, এগুলো সবকিছু আমি দিলাম, কারণ রেসিপিটা সেরাই দিব, সেরা। ঠিক আছে, এই যে দেখেন একটু গুঁড়া মশলা, একটু লঙ্কা মরিচ দিয়ে দিলাম, জাল জাল লাল লাল। ঠিক আছে, একবারে মানে কি বলবো, এই রান্না করলে আপনার মেহমানদারি করতে পারবেন। এই যে দেন, পানি দেওয়ার সময় আমি দিয়ে যাচ্ছি দুধ। ঠিক আছে, রিপেট দুধ দিয়ে দিলাম আমি। দেখেন কত সুন্দর একটা রেসিপি হয়েছে ডিম দিয়ে। আপনারা চাইলে এই ডিম দিয়ে সেটা আপনারা মেহমানদারি করতে পারবেন। মাছ মাংস থুই আপনার এই ডিমের রেসিপি খাইবো। ঠিক আছে, তো আমি দেন কত সুন্দর একটা রেসিপি তৈরি করছি। যে একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। পরে আমি ডিম গুলারে আলতো করে ছাইরা দিলাম সবগুলা ডিম। দেখেন কি সুন্দর একটা কালার আছে, দেখছি পুরো একবারে কোরমার মতো হইতাছে। মানে কি বলবো, যদি আপনি একবার ট্রাই করে দেখেন অবশ্যই ভালো লাগবে। তো এই যে রান্না বান্না করার, এই যে কষানোর পরে আমি দুধগুলা দিয়ে দিলাম, সবটি দুধ দিয়ে দিছি। ঠিক আছে, দুধ দিয়ে 5টা ডিম দিয়ে আমি রেসিপি, এই যে দিন কত সুন্দর একটা কালার আছে কষানোর পরে। ঠিক আছে, দেখতে খাইতে মন চাইতেছে, তাই না? তো আপনারা ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ। তো ডিম দিয়া এই রেসিপিটা একবার ট্রাই করে দেখেন, কত সুন্দরভাবে রেসিপিটা বানানো যায়। তো যারা একবার খাইবো সেরা খুব যার না, অনেক ভালো হয়েছে। বিসমিল্লাহ, মানে কি বলবো, একবারে আমি একবারে পেট ভইরা ভাত খাইছি। মানে অনেক সুন্দর এবং অনেক টেস্ট হয়েছে রেসিপিটা। ঠিক আছে, তো ডিম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে পানি ছাড়া দুধ দিয়ে রাইন্দা আপনারা একবার ট্রাই করে দেখেন আমার মতো, অনেক স্বাদ হইব। আপনারা মেহমান আসলে মেহমানদারি করতে পারবেন এই ডিমের এই রেসিপিটা দিয়ে, সেটা অসাধারণ।